প্রিয় ঠাকুরগাঁওবাসী, আপনারা কেমন আছেন? ভালো করে শুনে রাখেন, বিগত স্বৈরাচারের আমলে আমরা দেখেছি যারা কোরআনের পক্ষে কথা বলেছে, রাসূলের পক্ষে কথা বলেছে, এমন আলেমগুলোকে চার দেওয়ালের মাঝখানে বন্দী করে রেখেছে। আলহামদুলিল্লাহ, ঠাকুরগাঁও জেলা হলো কোরআনের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? আমি সূরাতুল আনফালের ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এতে কারিমার মধ্যে তিনটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী গো, কাফের মুশরিক বেঈমানরা আপনি যে দিনের দাওয়াত দেন, দিনের দাওয়াতগুলো পৌঁছিয়ে দেন, এই জন্য কাফের মুশরিক বেঈমানরা আপনাকে, আপনার বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করেছে। এক নাম্বার ষড়যন্ত্র হলো কাফের মুশরিক বেঈমানরা আপনাকে নজরবন্দি করে, গৃহবন্দী করে রাখতে চায়। দুই নাম্বার হলো কাফের মুশরিক বেঈমানরা আপনাকে হত্যা করতে চায়। তিন নাম্বার হলো কাফের মুশরিক বেঈমানরা আপনার নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বিতাড়িত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার ঠাকুরগাঁও জেলাবাসী, ভালো করে শুনে রাখেন, বিগত স্বৈরাচারের আমলে আমরা দেখেছি যারা কোরআনের পক্ষে কথা বলেছে, রাসূলের পক্ষে কথা বলেছে, এমন আলেমগুলোকে চার দেওয়ালের মাঝখানে বন্দী করে রেখেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যাদেরকে গৃহবন্দী করে রেখেছিল, অনেক আলেমকে জেলখানায় বন্দী করে রেখে অনেক আলেমের নাগরিকত্ব বাতিল করে দিয়ে ওই সুদূর বিদেশে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ঠাকুরগাঁও জেলাবাসী, আমরা দেখেছি যেই সমস্ত আলেমদেরকে গৃহবন্দী করে রেখেছে বিগত স্বৈরাচারকে আমরা দেখেছি অনেক আলেমকে কোরআনের পক্ষে কথা বলার জন্য, কোরআনের পক্ষে থাকার কারণে ফাঁসি পর্যন্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো, সত্যি যে আপনারা কি জানেন, আজকে আমরা নরম নরম কথা বললে শুনি, গরম গরম কথা বললে শুনতে চাই না। কথা কয় না। কিন্তু আমার রসুল যে দিনের পক্ষে কথা বলার কারণে, হাদিসের পক্ষে কথা বলার কারণে ওই শিহাবে আবি তালেবের ভিতরে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর পর্যন্ত ওই শিহাবে আবি তালেবের ভিতরে আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম নবীকে বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? হুজুরা কথা বলে কি থেকে কথা বলে বলেন? আল্লাহর কোরআন থেকে কথা বলে, হাদিস থেকে কথা বলে। আমরা কারা কারা না শুনে বাড়িতে যাব? 2টা হাত তুলে মালিককে দেখায় দেন। মাশাআল্লাহ, হাত নামান। ঠাকুরগাঁও জেলার বাসী, আমি জানি ঠাকুরগাঁও জেলা কোরআনের ঘাঁটি। অন্যান্য জেলার মানুষ ভুল করলেও ঠাকুরগাঁও জেলাবাসী কখনো ভুল করবে না, করবে না, করবে না। কারা রাজি আছেন শেষ মোনাজাত পর্যন্ত বসে 2 ফোঁটা চোখের পানি ফেলে বাড়িতে যাবেন? 2টা হাত তুলে মালিককে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মারহাবা, মারহাবা। সংসদে জ্বালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, মাজার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে ফেলো যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে সংসদে না নেব। সংগ্রাম চলবে, চলবে ইনশাআল্লাহ।